প্রিয় দর্শক, যুগে যুগে আমাদের এই পৃথিবীতে অনেক বিশেষ কিংবদন্তি মানুষের আগমন হয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র সেই সব মানুষ সম্পর্কে জেনেছি এবং দেখেছি, অথচ আমরা কখনোই দেখিনি তাদের কথা বলার স্টাইল কেমন অথবা তাদের কণ্ঠস্বর কেমন ছিল। তাই আজ আমরা আমাদের এই পর্বে সেই সব কিংবদন্তি মানুষ সম্পর্কে জানব এবং তাদের কণ্ঠস্বর শুনব। তাই অযথা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। অ্যাডলফ হিটলার, তিনি ছিলেন পৃথিবীর অন্যতম দুর্ধর্ষ ব্যক্তি। তার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং তিনি সবচেয়ে বেশি ইহুদিকে হত্যা করেছিল। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ, যিনি ছিলেন ওসমানী সাম্রাজ্যের একজন সুলতান, একই সাথে মুসলিম উম্মার খলিফা। মহাত্মা গান্ধী, যিনি ছিলেন ভারতবর্ষের স্বাধীনতার মহানায়ক, যাকে আজও ভারতের জাতির পিতা হিসাবে মানা হয়। নিকোলা টেসলা, তিনি ছিলেন পৃথিবী বিখ্যাত একজন আবিষ্কারক, যার আবিষ্কারের ফলে এখন আমরা ঘরে ঘরে বিদ্যুতের মতন বিভিন্ন সুবিধাগুলো পেয়ে থাকি। ব্রুস লি, তিনি ছিলেন পৃথিবীর সেরা মার্শাল আর্টিস্ট। তার ফাইটিং স্পিড এতটাই বেশি ছিল যে মুভিতে তার অ্যাকশন সিনগুলো 24/সেকেন্ড স্লো করে দেখানো হতো। If you have one to the extreme, you will be very undecided. আলবার্ট আইনস্টাইন, তাকে পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী মানা হয়, এমনকি আজও তার গবেষণা ছাড়া বিজ্ঞান অচল। তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। মাদার তেরেসা, তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মপ্রচারক, অবশ্য পুরো পৃথিবীর কাছে তিনি এক পরিচিত মুখ। মাইকেল জ্যাকসন, যিনি ছিলেন পৃথিবী বিখ্যাত একজন পপ স্টার, তিনি একমাত্র ব্যক্তি যিনি চেয়েছিলেন প্রায় 150 বছর বেঁচে থাকতে, কিন্তু আফসোসের বিষয় মাত্র 50 বছর বয়সে তিনি মারা যান। চার্লি চ্যাপলিন, 90 দশকের ছেলেমেয়েদের কাছে এক পরিচিত মুখ, যিনি ছিলেন সাদা কালো সিনেমার সেরা কমেডি অভিনেতা। থমাস এডিসন, তিনি সেই ব্যক্তি যিনি কিনা সর্বপ্রথম বৈদ্যুতিক লাইট আবিষ্কার করেছিলেন। সাদ্দাম হোসেন, তিনি ছিলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট। অনেকেরই মতে তার শাসনকাল ছিল ইরাকের স্বর্ণযুগ। তবে 2006 সালে এই কিংবদন্তি নেতাকে মানবতা বিরোধী অপরাধে কুরবানি ঈদের দিন মৃত্যুদণ্ড দেওয়া হয়। আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি ছিলেন পৃথিবী বিখ্যাত একজন আবিষ্কারক। তিনি সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেছিলেন। পাবলো পিকাসো, তিনি ছিলেন সর্বকালের সেরা চিত্রশিল্পীদের একজন। তিনি প্রায় 20,000-এর মতো শিল্পকর্ম সৃষ্টি করেছিলেন। ম্যারি কুরি, তিনি পৃথিবীর একমাত্র বিজ্ঞানী যিনি কিনা বিজ্ঞানের 2টি শাখায় নোবেল পেয়েছেন। নেলসন ম্যান্ডেলা, যিনি ছিলেন আফ্রিকার একজন বর্ণবাদ বিরোধী কিংবদন্তি রাজনীতিবিদ। তিনি 1993 সালে নোবেল পুরস্কার লাভ করে। বক্সার মোহাম্মদ আলী, তিনি ছিলেন পৃথিবী বিখ্যাত একজন মুষ্টিযোদ্ধা। তাকে বিবিসি সহ আরও কিছু বিখ্যাত সংস্থা শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে সম্মানিত করেছিল। সর্বশেষ আমাদের বাংলার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি ছিলেন বাংলাদেশ রাষ্ট্র গঠনের স্বপ্নদ্রষ্টাদের মধ্যে একজন, একই সাথে আপামর কৃষক শ্রমিকের নেতা। আমাদের সংগ্রাম চলবেই চলবে। এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। সো এই ছিল আজকে আমাদের ভিডিও পৃথিবী বিখ্যাত কিছু মানুষের কণ্ঠস্বরকে নিয়ে। একই সাথে আমরা এটাও জানি আমাদের এই তালিকায় অনেক বিশেষ কিংবদন্তি মানুষের নাম আসেনি, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অবশ্য আপনারা যদি চান তাহলে আমরা এই ভিডিওটির দ্বিতীয় পর্ব আনতে পারি, সেখানে আপনারা আরও বিশেষ মানুষের কণ্ঠস্বর শুনতে পারবেন। সবশেষে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।